আচ্ছা, আজকে আমরা দেখব ক্লাস 11-এর যে নতুন সিলেবাস, ঠিক আছে, সেই সম্পর্কে আজকে আমরা জানব। তোমরা যদি সঠিকভাবে সব কিছু উত্তর করতে চাও বা সব কিছু জানতে চাও, তাহলে সিলেবাস সম্পর্কে অবশ্যই ক্লিয়ার ধারণা থাকতে হবে, ঠিক আছে। অতএব যারা এবার নতুন 11-এ উঠেছো, সবাইকে এই সিলেবাসটি অবশ্যই ভালোভাবে বুঝতে হবে এবং এই সিলেবাস সম্পর্কে ধারণা রাখতে হবে যদি ভালো রেজাল্ট করতে চাও, ঠিক আছে। আমরা দেখব, এবার দেখো প্রথম যেটা আছে আমাদের, এটা ফার্স্ট সেমিস্টার। এবার কিন্তু তোমাদের প্রথম সেমিস্টার সিস্টেমে পরীক্ষা চালু হতে যাচ্ছে, ঠিক আছে। এখানে আমরা প্রথম দেখো, এখানে আছে ফার্স্ট সেমিস্টার হবে তোমাদের শুধুমাত্র 40 নম্বর পরীক্ষার হবে এবং এখানে শুধুমাত্র টিক চিহ্ন থাকবে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন এটা থাকবে, অন্য কোনো লেখার কোনো প্রশ্নই থাকবে না। প্রথম যে সেমিস্টারটা হবে তোমাদের, অতএব প্রথম সেমিস্টারে কিন্তু আশা করা যায় খুব সহজই হবে, অর্থাৎ এমসিকিউ এই জন্য আশা করা যায় এটা খুবই সহজ হবে। কিন্তু গল্পগুলো কিন্তু ভালো করে না জানা থাকলে তাহলে কিন্তু সঠিকভাবে উত্তর করে আসতে পারবে না। দেখো তাহলে আমাদের এইটা ক্লিয়ার করে জানবে। অনেক জায়গায় দেখেছি খুব কঠিনভাবে দেওয়া আছে সিলেবাসটি, এখানে তোমরা খুব সহজভাবে দেখতে পাবে। দেখো তোমাদের ইউনিটে ভাগ করে দিয়েছে, ইউনিট মানে ভাগ, ঠিক আছে। মানে প্রথমে আমরা কি পাবো, প্রথমে আছে প্রোজ। দেখো প্রোজ মানে গল্প, ঠিক আছে। গল্পের থেকে তোমরা 10 নম্বরের টিক পাবে, ঠিক আছে, অর্থাৎ এমসিকিউ আসবে 10 নম্বর থাকবে তাতে। দেখো প্রথমে যে গল্পটা আছে সেটা হলো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, ঠিক আছে। অ্যাস্ট্রোলজার্স মানে হচ্ছে জ্যোতিষী, অর্থাৎ জ্যোতিষীর দিন। এটা হচ্ছে আর কে নারায়ণের লেখা। এইটার থেকে টোটাল 4 নম্বর আসবে পরীক্ষায়, অর্থাৎ 4টে টিক চিহ্ন আসবে, ঠিক আছে। 2 নম্বরে যেটা আছে দেখো, দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা। অর্থাৎ সিস্টার নিবেদিতা কি যেভাবে তার মাস্টারকে দেখেছে, অর্থাৎ আমরা জানি সিস্টার নিবেদিতা ছিলেন স্বামীজির শিষ্যা, ঠিক আছে। এই জন্য তিনি যেভাবে স্বামীজিকে দেখেছিলেন সেইটা নিয়ে তিনি কিভাবে মায়ের পূজা করতেন, অর্থাৎ মাদার ওরশিপ, এবং স্বামীকে যেভাবে দেখেছেন সেটা নিয়ে হচ্ছে এই গল্পটা, ঠিক আছে। এখান থেকে টোটাল 3 মার্কস থাকবে। তাহলে উপরের প্রথমটা থেকে 4 নম্বর আসবে, এটার থেকে 3 নম্বর আসবে। তারপরে যেটা আছে দেখো, তারপরে আছে অমরনাথ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম, ঠিক আছে, বাই সিস্টার নিবেদিতা। এটাও সিস্টার নিবেদিতার লেখা, যেমনটা হবে তার মাস্টারকে দেখেছে, অর্থাৎ স্বামী বিবেকানন্দ। এখানে নিবেদিতার মাস্টার আছে, স্বামী বিবেকানন্দকে দেখেছে, এখানে অমরনাথ নিয়ে আর কি, ঠিক আছে। এইটা এখান থেকেও আসবে 3 মার্কস, ঠিক আছে। তাহলে টোটাল 3 3 6 আর প্রথমটা থেকে 4, অর্থাৎ 10 নম্বর আসবে। অর্থাৎ কবিতা থেকে আমরা এই 10 নম্বরের টিক প্রথম পরীক্ষায় পাবো, ঠিক আছে। তারপরে আমরা আসি, দেখো ইউনিট 2-তে, অর্থাৎ আমাদের দ্বিতীয় যে ভাগটা আছে, দ্বিতীয় ভাগে আছে দেখো পোয়েম বা ভার্স, একই কথা। এখানে যদি পোয়েট্রি থাকে সেটাও একই কথা, পোয়েম, পোয়েট্রি, ভার্স এগুলো সব একই কথা, অর্থাৎ কবিতা। কবিতার থেকেও সেম টু সেম একইভাবে 10 নম্বরই থাকবে, 10 মার্কস থাকবে, ঠিক আছে। আমাদের কবিতাটা প্রথম কি কি পড়তে হবে, দেখো এখানে আছে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, ঠিক আছে। এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। এখান থেকে 4 নম্বর পাবে তোমরা পরীক্ষায়, অর্থাৎ 4টে টিক চিহ্ন আসবে। এরপরে যেটা আছে দেখো, এরপরে আছে দ্য ব্যাঙ্গল সেলার্স, অর্থাৎ ব্যাঙ্গল মানে হচ্ছে আমাদের বালা বা চুড়ি, অর্থাৎ হাতে যে চুড়ি পরা হয়, মেয়েরা যে চুড়ি পরে সেটা নিয়ে, সেলার্স মানে ওটা যারা বিক্রি করে আর কি। এটা সরোজিনী নাইডুর লেখা, ঠিক আছে। এখান থেকে 3 মার্কসের প্রশ্ন হবে। তারপরে আছে দ্য সেকেন্ড কামিং, দেখো ডব্লিউ.বি. ইয়েটসের লেখা, এখান থেকে আর 3 মার্কস থাকবে, অর্থাৎ এখান থেকেও গল্পের মতো ঠিক 10 মার্কসের প্রশ্ন হবে, টিক চিহ্ন হবে আর কি। তারপর দেখো আমাদের পরের যে ইউনিট আছে, অর্থাৎ ভাগটা আছে, দেখো পরের ভাগটা আছে র্যাপিড রিডার। এই গল্পগুলো আমাদের আগেও ছিল, ঠিক আছে। নতুন যেগুলো সিলেবাস হয়েছে তার মধ্যে এগুলো রেখে দিয়েছে আর কি।
ঠিক আছে। এখানে আমরা দেখো র্যাপিড রিডার, এখানে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা 3টি নাটক পাবো, বিখ্যাত 3টি নাটক। এখানে আছে 1 নম্বরে পড়তে হবে ম্যাকবেথ। আমরা যে 3টেই দেখবো এবার 3টেই কিন্তু শেক্সপিয়ারের লেখা, ঠিক আছে। তার মধ্যে প্রথমটা আছে ম্যাকবেথ, উইলিয়াম শেক্সপিয়ার, প্রথমটা থেকে 4 নম্বরের প্রশ্ন হবে, ঠিক আছে। তারপরেরটা আছে ওথেলো, এটাও শেক্সপিয়ারের লেখা, এখান থেকে 3 নম্বর হবে। আর হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, এটার থেকে 3 মার্কস, ঠিক আছে। তাহলে আর কি এই টোটাল এখান থেকেও কিন্তু 10 মার্কসের প্রশ্ন হবে। দেখো এইটা কিন্তু এই বইতে যেটা দেওয়া থাকবে সেটা পর্ষদের প্রশ্ন অনুযায়ী, এটা যা দেওয়া থাকবে ওই বইয়ে সেই অনুযায়ী কিন্তু আমাদের পড়তে হবে। এখানে কিন্তু এইসব গল্প নিয়ে বা নাটক নিয়ে, সরি এখানে নাটক হবে, এইসব নাটক নিয়ে কিন্তু একটা বই আছে, আমাদের এই বই পড়লে হবে না, আমাদের এখানে যেগুলো দেওয়া থাকবে সেই অনুযায়ী পড়তে হবে, ঠিক আছে। দেখো তাহলে এরপর আমরা কি আছে আমাদের, এরপরে আছে দেখো ইউনিট 4-এ টেক্সচুয়াল গ্রামার আছে আমাদের। দেখো এখান থেকে থাকবে 5 মার্কস, ঠিক আছে। আমাদের গ্রামারের মধ্যে কী কী থাকবে, আমরা যে কবিতা পড়ব, ঠিক আছে, কবিতা বা যে গল্পগুলো পড়ব, এই যে প্রোজ অ্যান্ড পোয়েম যা পড়ব, সেখান থেকে আমাদের ভয়েস চেঞ্জ থাকবে, ন্যারেশন থাকবে, ফ্রেজাল ভার্ব থাকবে, আগেরবার কিন্তু ফ্রেজাল ভার্ব ছিল না, এবার ফ্রেজাল ভার্বটা আছে, প্রেপোজিশন থাকবে, ক্লজ থাকবে, পার্টিসিপল থাকবে, জেরান্ড থাকবে এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস থাকবে, ঠিক আছে। গ্রামারের এই কটা পার্ট কিন্তু তোমরা যে গল্প বা কবিতাগুলো পড়বে তার মধ্যে থেকে দেওয়া থাকবে। এরপরে দেখো ইউনিট 5, এখান থেকে 5 মার্কস আসবে। এটা হচ্ছে জাস্ট একটা আনসিন প্যাসেজ থাকবে, অথবা এই আনসিনেরই আর একটা নাম রিডিং কম্প্রিহেনশন, ঠিক আছে। রিডিং অর্থাৎ পড়ে তোমার যে উপলব্ধি, কম্প্রিহেনশন মানে হচ্ছে উপলব্ধি, ঠিক আছে। অর্থাৎ আনসিনটা পড়ে তুমি কী বুঝতে পারছো তার উপর 5টা টিক চিহ্ন থাকবে, তোমাকে এই 5টা টিক চিহ্ন করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রথম যে সেমিস্টারটা থাকবে, প্রথম সেমিস্টার এখানেই শেষ। অর্থাৎ এই যে এখনও পর্যন্ত যা যা দেখালাম এর মধ্যে থেকে টোটাল 40 মার্কসের পরীক্ষা হবে, তাও টিক চিহ্নের উপরে, অর্থাৎ এমসিকিউর উপরে, ঠিক আছে। এরপরে আমরা দেখব সেকেন্ড সামেটিভ। এরপর সবাই সেকেন্ড সামেটিভের দিকে ফোকাস করবে। দেখো সেকেন্ড সামেটিভ এটাও অবশ্যই জেনে রাখতে হবে, আমাদের 2টো সামেটিভ অবশ্যই সবাই কিন্তু এগুলো লিখে রাখবে, ঠিক আছে। অর্থাৎ এগুলো সম্পর্কে কিন্তু ধারণা রাখতে হবে এবং সবসময় লিখে রাখবে এগুলো। দেখো তাহলে সেকেন্ড সেমিস্টার 2তে কী আছে আমাদের, এখানেও আমাদের 5টি ভাগ থাকবে, ইউনিটে ভাগ করা আছে এখানে। আগেরবার যেমন প্রোজ থেকে টিক চিহ্ন আসছে, এবার সেম টু সেম সেই একইভাবে প্রোজ থেকে এবার কিন্তু 10 মার্কস থাকবে প্রোজ থেকে, অর্থাৎ গল্প থেকে। এখানে কিন্তু আমাদের গল্প সবগুলো পাল্টে গেছে বলতে গেলে বেশিরভাগই, ঠিক আছে। দেখো প্রথমটা কি আছে এখানে, তবে একটা কথা মনে রাখতে হবে, এবার কিন্তু আর এমসিকিউ টাইপের কোনো কোশ্চেনই থাকবে না, যা পড়তে হবে তোমাকে প্রশ্ন আকারেই পড়তে হবে, হয় শর্ট কোশ্চেন অথবা ব্রড কোশ্চেন, ঠিক আছে। এখানে টিক চিহ্ন বা এমসিকিউর কিন্তু কোনো জায়গা নেই। তাহলে প্রথমটা কি আছে আমাদের, দ্য গার্ডেন পার্টি, ঠিক আছে, ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা, ঠিক আছে। এটা হচ্ছে দ্য গার্ডেন পার্টি, আমাদের এই গল্পটা থাকবে, এটা পড়তে হবে। আর হচ্ছে দেখো হ্যাঁ, তারপরে আছে অ্যালিস, দেখো জিমি ভ্যালেন্টাইন, হ্যাঁ এটা হচ্ছে ও হেনরির লেখা, ঠিক আছে। এবং আছে দেখো অফ স্টাডিজ, ফ্রান্সিস বেকনের লেখা। আর হচ্ছে নভেল লেকচার, মাদার টেরিজাও বলতে পারো অথবা তেরেসাও বলতে পারো, ঠিক আছে। অর্থাৎ এই যে 4টি গল্প আছে, এই 4টি গল্পের থেকে দেখো কীভাবে প্রশ্ন আসবে, শর্ট কোশ্চেন, এখানে 4টির মধ্যে 2টি লিখতে হবে, অর্থাৎ 4টি থাকবে, তোমাকে তার মধ্যে 2টির উত্তর করতে হবে, 2টোর নম্বর হবে 4 মার্কস, ঠিক আছে। এবং ব্রড কোশ্চেন অর্থাৎ ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন থাকবে, 3টির মধ্যে 1টি লিখতে হবে, অর্থাৎ এই 4টের মধ্যে থেকে 3টি বড় কোশ্চেন হবে, 6 নম্বরের থাকবে নম্বর, সেখান থেকে যে কোনো 1টি লিখতে হবে, অর্থাৎ অপশন আমাদের অনেক আছে। এরপরে দেখো ইউনিট 2তে কী আছে,
ইউনিটটিতে আছে দেখো সেই পোয়েম অথবা ভার্স আছে আমাদের, এখান থেকেও 10 মার্কসের কোশ্চেন হবে। এটার থেকে আছে দেখো মাত্র দুটো কবিতা আছে, মাই লাস্ট ডাচেস রবার্ট ব্রাউনিংয়ের লেখা, ঠিক আছে, এবং আছে অ্যান্ড স্টিল আই রাইজ মায়া অ্যাঞ্জেলোর লেখা এই কবিতাটি আছে। এই দুটোই নতুন কবিতা, ঠিক আছে, অতএব এই দুটোই নতুন করে পড়তে হবে। এখান থেকেও আমাদের গল্পে ঠিক যেমনভাবে কোশ্চেন এসেছিল এখান থেকেও কিন্তু ঠিক সেভাবেই কোশ্চেনটা হবে। দেখো শর্ট কোশ্চেন থাকবে, এই চারটির মধ্যে দুটি লিখতে হবে, 4 নম্বর থাকবে, একটা 2 করে নম্বর থাকবে। আর ব্রড কোশ্চেন থাকবে, দুটির মধ্যে একটি লিখতে হবে, অর্থাৎ দুটি কবিতা থেকে এটার থেকে একটি থাকবে, এটার থেকে একটি থাকবে, ঠিক আছে, দুটোর থেকে দুটি থাকবে, তোমাকে একটার উত্তর করতে হবে 6 মার্কসের, অর্থাৎ 10 মার্কস। আচ্ছা, এরপরে আসি আমরা দেখো ইউনিট 3তে। আগে যেটা র্যাপিড রিডারে পড়েছো, ঠিক আছে, আগে যেমন আমরা শেক্সপিয়ারের নাটক পড়েছি, এবারও কিন্তু আমাদের র্যাপিড রিডার পড়তে হবে। এখানে 5 মার্কস থাকবে, এখান থেকে 5 মার্কসের একটা প্রশ্ন থাকবে। দেখো 3টে আছে আমাদের, ঠিক আছে, এই 3টে থাকবে, 3টের মধ্যে থেকে 5 মার্কসের শুধুমাত্র একটাই কোশ্চেন আসবে, একটাই লিখতে হবে আর কি, আসবে তোমার 3টে। দেখো কি বলছে, কোন কোন গল্প থাকবে বা নাটক থাকবে। দেখো দ্য গোস্ট ব্রাহ্মণ ফ্রম ফোক টেলস অফ, দেখো টেলস অফ বেঙ্গল বাই লাল বিহারী দে, ঠিক আছে, লাল বিহারী দের লেখা এই গল্পটা থাকবে, ঠিক আছে। এর পরেরটা আছে এ গোস্টলি ওয়াইফ ফ্রম ফোক টেলস অফ বেঙ্গল, এটাও সেই বাই, দেখো বাই লাল বিহারী দে, এটাও লাল বিহারীদের লেখা, অর্থাৎ 3টে গল্পে আমরা লাল বিহারীদেরই পড়ব। আর একটা হচ্ছে এ ম্যান হু উইশ টু বি পারফেক্ট ফ্রম ফোক টেলস অফ বেঙ্গল বাই লাল বিহারী দে, ঠিক আছে। এখান থেকে দেখো অনলি ব্রড কোশ্চেন আসবে, এখান থেকে 3টির মধ্যে একটি লিখতে হবে, ঠিক আছে, নম্বর থাকবে 5, ঠিক আছে, অর্থাৎ 5 মার্কস থাকবে এখান থেকে, ঠিক আছে। এরপরে দেখবো আমরা, দেখো পরে ইউনিট 4-এ কী আছে। ইউনিট 4 আগের বার ছিল কিন্তু আমাদের টেক্সচুয়াল গ্রামার, দেখো এবার কিন্তু আর নন টেক্সচুয়াল গ্রামার চলে এসছে, অর্থাৎ এগুলো বইয়ের থেকে আসবে না, এগুলো বাইরের থেকে আসবে, ঠিক আছে। এখানে তোমার গ্রামার থাকবে আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, টোটাল 5 মার্কস থাকবে, ঠিক আছে। এবার দেখো ইউনিট 5-এ কী আছে, রাইটিং থাকবে তোমাদের, কিন্তু লাস্টে সেমিস্টার 2 হবে, 2তে কিন্তু রাইটিং থাকবে, তাতে 10 নম্বর থাকবে। এখানে দেখো প্রথমে প্যারাগ্রাফ থাকবে একটা, এটাকে তোমাকে 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, ঠিক আছে, 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, 10 নম্বর থাকবে। অথবা তুমি যদি এই প্যারাগ্রাফটা না লেখো তাহলে কিন্তু আরও অপশান থাকছে, তুমি এই অপশানের মধ্যেও লিখতে পারো। একটা থাকছে কি তোমার ফর্মাল লেটার রাইটিং থাকছে, এটা 75টি ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, 75 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে, 5 নম্বর থাকবে, ঠিক আছে, 5 মার্কস। আর একটা থাকবে দেখো ইভেন্ট রিপোর্ট রাইটিং, অর্থাৎ রিপোর্ট রাইটিং থাকবে, এটাও 75 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে, 5 মার্কস থাকবে, ঠিক আছে। তাহলে আমাকে হয় একটাই প্যারাগ্রাফ লিখতে হবে, আর অথবা যদি নিচের অপশানের মধ্যে লেখো তাহলে কিন্তু দুটো অপশানই লিখতে হবে, ঠিক আছে। প্যারাগ্রাফ লিখলে এটা 10 নম্বর, আর যদি নিচের অপশন দুটো বেছে নাও তাহলে কিন্তু প্রথমটায় 5 এবং পরেরটায় 5, এইভাবে ডিভাইড হয়ে যাবে নম্বরটা, ঠিক আছে। এবার দেখো প্রজেক্টের মার্কস, এরপর চলে আসবে আমাদের প্রজেক্ট। প্রজেক্ট কিন্তু এবার অন্যরকমভাবে থাকবে, তোমাদের লিসেনিংয়ের উপর থাকবে 5 মার্কস, ঠিক আছে, অর্থাৎ স্যারদের উপর নির্ভর করবে এই নম্বরটা সম্পূর্ণ, এবং স্পিকিংয়ের উপর থাকবে 5 মার্কস, ঠিক আছে, অর্থাৎ স্যাররা তোমাদের বিভিন্নভাবে টেস্ট করবে, কথা বলবে, স্যাররা হয়তো তোমাদের সঙ্গে ইংলিশে কথা বলবে, বা কোনো একটা লাইন শুনতে বললো, ওখান থেকে তুমি কেমন শুনেছো, এই লাইনের মধ্যে থেকে দেখি তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করবে, দেখি তোমার কী কী বুঝেছো বা কোন কোন জিনিসটা তোমার মনে আছে, ঠিক আছে, এইভাবে স্যাররা প্রশ্ন জিজ্ঞেস করবে, এখান থেকে কিন্তু 10 নম্বর থাকবে। আর তোমার কী থাকবে দেখো, আর লেখার উপর থাকবে 10 মার্কস, অর্থাৎ তোমাকে যে কোনো একটা সাবজেক্টের উপর বাড়ি বসে লিখতে দেবে, ওইটার উপর থাকবে 10 মার্কস। তার বিষয় কী কী হতে পারে, তার বিষয় হতে পারে এনভায়রনমেন্টাল ইস্যুস, অর্থাৎ পরিবেশ নিয়ে লেখা, পরিবেশের উপর বিভিন্ন যে আমাদের যে আর্টিকেলগুলো আছে তার উপর বা বিষয় আছে তার উপর লেখা দিতে পারে স্যাররা। আর হচ্ছে তোমার সোসাইটি অ্যান্ড কালচার, অর্থাৎ তোমার সোসাইটি এবং সংস্কৃতি, মানে সমাজ সংস্কৃতি নিয়ে যা আছে তার উপর দিতে পারে। অ্যান্ড কী দিতে পারে, লাস্টেরটা হচ্ছে এমিনেন্ট পার্সোনালিটিস,
অর্থাৎ যারা এমিনেন্ট মানে প্রখ্যাত বা বিখ্যাত যারা পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিত্ব আছে, অর্থাৎ যেমন ধরো বিবেকানন্দ, এপিজে আব্দুল কালাম আজাদ, ঠিক আছে, তারপরে সৌরভ গাঙ্গুলি, এই ধরনের যারা আছে এমিনেন্ট পার্সোনালিটিস, তাদের নিয়েও লিখতে দিতে পারে। এটা সম্পূর্ণ দেখো এখানে কি বলেছি, টিচারদের ইনস্ট্রাকশন বা নির্দেশ অনুযায়ী করতে হবে। এটা কিন্তু টিচাররা বলেই দেবে যে তোমরা এই টপিকের উপর লিখে আনবে। এখান থেকে তিনটের মধ্যে যে কোনো একটা স্যাররা বেছে দেবে, তার মধ্যে তোমাকে যে কোনো একটা টপিকের উপর লিখতে হবে এবং সেটা লিখে স্যারদের কাছে জমা দিতে হবে। আর উপরে কিন্তু লিসেনিং আর স্পিকিং, এই দুটোর উপর আর 10 মার্কস থাকবে, অর্থাৎ 20 মার্কসের প্রজেক্ট থাকবে। তাহলে প্রথম সামেটিভে থাকছে 40 মার্কস এবং সেকেন্ড সামেটিভে বা সেমিস্টার বলতে পারো, এখানে সেমিস্টারে থাকবে, তার প্রথমটায় থাকবে 40 মার্কস, তার পরেরটায় থাকবে আর 40 মার্কস এবং প্রজেক্টে থাকছে 20 মার্কস, টোটাল এই 100 মার্কস। ঠিক আছে, তাহলে তোমাদের 11-এ এই 100 মার্কসের উপর পরীক্ষা হবে। অর্থাৎ তোমরা এই সিলেবাসটি সম্পূর্ণ বুঝে লিখে নেবে। ঠিক আছে, এটা কিন্তু সবসময় ফলো করতে হবে, সেই অনুযায়ী ভালো করে লিখে রাখতে হবে। ঠিক আছে না তাহলে? আর 12-এর সিলেবাস তোমাদের 12-এই দেওয়া হবে। আর এখন থেকে তোমাদের যা যা দরকার হবে, ঠিক আছে, যা যা দরকার, অর্থাৎ 11-এর যত সাজেশন বা 11-এর গল্প কবিতা, তার কিছু তোমরা এইখানে পেয়ে, ঠিক আছে, এবং যার যেটা দরকার যদি সেটা নিয়ে কোনো কমেন্ট অনুরোধ করো তাহলে সেটা আমি দিয়ে দেবো, এখানে পোস্ট করবে, সেখান থেকে তোমরা লিখতে পারবে বা পড়ে নিতে পারবে। ঠিক আছে, এখানে শেষ করছি আজকে।